কি করছো? এই যে আজকে আমাদের শাপলা হচ্ছে, শাপলা চটকাচ্ছি। দেখা যাচ্ছে শাপলা চটকানো? আচ্ছা, তুমি ওই যে ঠাকুরটাকে দেখিয়ে দাও যে আমাদের মনসা পুজো হয়েছে। যে নিয়ে যাও না, বন্ধ করতে হবে না, নিয়ে যাও। ভালো করে ঘুরিয়ে দেখাও। হাই এভরিওয়ান, আজকে অনেক বেলা করে শুরু করলাম ব্লগটা। আজকে আমাদের বাড়িতে হচ্ছে তোমার মনসা পুজো। বুয়ার বাড়িতে এসেছি, চলো তোমাদের দেখাই। এই দেখো, পুজো মোটামুটি 8:30টার মধ্যে হয়েই গেছে। এই যে আমাদের নিয়ম হচ্ছে ঠাকুরকে শাপলার মালা, তাল, এই সময় ঠাকুরকে তাল দিয়ে তারপরে আমরা তাল খেতে পারি। আজকে রান্নারও আমাদের অনেক নিয়ম আছে, দেখাচ্ছি দাঁড়া। এই যে পুঁই শাক করতে হবে মাছের মাথা দিয়ে, আর এদিকে শাপলা করতে হয়। শাপলা হয় মাছের, ইলিশ মাছের তেল দিয়ে। আর এই যে এখানে ইলিশ মাছ, এগুলো এখন সব বুয়া রান্না করছে। শাপলাটাকে ভালো করে নুন দিয়ে চটকে ভালো এরকম নরম করে নিয়ে এবার জল ঝরাতে দিয়ে দিয়েছি। এই যে শাপলা, আর এদিকে সব মামুনি কেটে রেখেছে, বুয়া আস্তে আস্তে রান্না করছে। এখন পুঁই শাক রান্না হচ্ছে তো, আর চালতার ডাল। আজকে চালতার ডালও খেতে হয় আমাদের। আজকে থেকে চালটা খেয়ে তারপরে আমরা পরপর চাল খেতে হয়। আর এর আগে আমরা চালটা খেতে পারতাম না, তো আজকে চালতার ডাল। আমাদের এই পুজোর কিন্তু অনেক নিয়ম থাকে। সকাল থেকে মামুনি আর বুয়া মিলেই করেছে, আমি তো এই বাড়ি থেকে আসতে একটু দেরি হয়েছিল। দেখো 9খানা নাক থাকে, আবার এই কচু ফুল দিতে হয়। দেখো পেছনে 2টো কচু ফুল আছে, এই কচু ফুল আমাদের দিতেই হয়। আর সেই বুয়া তো খুঁজে খুঁজে আনে এই যে কচু ফুল। তারপরে শাপলার মালা, শাপলাটাকে এরকম গেঁথে গেঁথে মালা তৈরি করতে হয়। এই দেখো শাপলার মালা, তাল, চাল কুমড়ো, এগুলো ঠাকুরকে দিয়ে তারপর আমরা খেতে পারবো। ভালো লাগতো যদি দাদারা থাকতো, দাদারা তো থাকে না এখানে, দাদারা দুর্গাপুরে থাকে। বাচ্চারা থাকলে আরও বেশি মজা হতো। একজন দাদার খেলনাগুলো নিয়ে খেলছে। দাদা কিন্তু এই ভিডিওটা দেখবে যে বাবা দেখ তো সব সমস্ত খেলনা বোন বার করে নিয়ে খেলছে, আবার দেখছে। বাড়িতে পিসিরা সবাই চলে এসছে, চলো সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। সব পিসি তো আসেনি, আমার এই বাড়িতে আমার এখনও 2টো পিসি, মানে এই বাড়িতে পিসি অনেক ছিল, ভাই 2-3 ভাই, আর পিসি অনেক ছিল। এখন সবাই বয়স হয়েছে, ছোটো পিসিরও একটু শরীরটা খারাপ, তো চান পিসি এসছে, চলো দেখাই। এই যেটা হচ্ছে চান পিসি, এই যে মা বসে আছে, এদিকে লীনা চান পিসির নাতনি, আর এটা হচ্ছে আমাদের বড় জেঠু। এটা হচ্ছে প্রসাদ। আমাদের প্রসাদেরও একটা গল্প আছে। আমাদের প্রসাদ দুধ কলা দিতে হয়, ঠিক আছে। এবার দুধ কলা তো কীভাবে খাবো বলো, আমরা ওই জন্য ওর মধ্যে সুজি দিয়ে ওটাকে একটু সিন্নির মতন বানিয়ে নিই, তাহলে ওই দুধ কলার প্রসাদটাও উঠে যায় আমাদের। লেগেছে না? কোথায় লেগেছে? কি করে লাগলো? কি ঢুকিয়ে দিয়েছিলিস কি করে আগে বল? কি হয়েছে বল? না তুই দেখা, আমাকে একটু দেখা। ঠিক আছে বন্ধ আছে, তুই দেখা না, আমাকে দেখা। কি বল? মাথাটা তুই পড়ে যেতিস। শাক হয়ে গেছে আমাদের, সবই হয়ে গেছে রান্না, না বুয়া বলো? এই যে চালতার ডাল, এদিকে এটাও হয়ে গেছে শাপলা, এখানে এখন মাছ হচ্ছে। এটা আমাদের দই ইলিশ চলছে। ওটা খুলে গেল, এক্ষুনি বলতে হচ্ছিল পিসিকে। খুব বাজি না? চল বাড়ির ছাদে যাচ্ছি, ছাদ এক্সপ্লোর করতে। এই রেসিপিটা দারুণ হয়েছে, এটা তোমাদের আমি শেয়ার করবো। বুয়ার থেকে শিখে গেছি, কিছু নেই কিন্তু শুধু দই দিয়ে
এই যে আমাদের খাওয়া দাওয়া সব মিটে গেছে। 3টে হাসি বুয়া অবশ্যই আমাদের এখানে আজকে হয়ে গেল প্রায় অনেকক্ষণ, 10:30টায় কারেন্ট গেছে। কী যে হলো, ফোনেও এক ঘন্টা চার্জ নেই। বাড়িতে ইনভার্টারের চার্জ থাকতে থাকতে ফোনটাকে গিয়ে চার্জ দিয়ে দিতে হবে। এখানে একটা মন্দির আছে, এই দেখো, মন্দিরের জন্য বানানো, এখনও কমপ্লিট হয়নি।